সবার আগে বাংলাদেশ, সবার আগে স্বাধীনতা। আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আপনাদের নিশ্চয়ই ৭১-এর সেই অগ্নিঝরা দিনগুলোর কথা মনে পড়ে। আমার কিন্তু স্পষ্ট মনে পড়ে, যখনই আপনাদের সাথে কথা বলি সেই ৭১-এর দিনগুলির কথা, অগ্নিঝরা আন্দোলন, প্রত্যেকটা দিন আমাদের অনিশ্চিত জীবন ছিল। সেই মার্চের রক্ত ঝরা দিনগুলো, ২৬শে মার্চে রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, সেই ছোট্ট ট্রানজিস্টার, সেই ছোট্ট ট্রানজিস্টার কতবার যে সেই বক্তব্য বেজেছে আর শুনেছি। ভয়েস অফ আমেরিকা থেকে শুনেছি মেজর জিয়ার ঘোষণা, মনে পড়ে ৯ মাসের আন্দোলন, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, এই সমস্ত কিছু আমাদেরকে কিভাবে উজ্জীবিত করেছে। ৯ মাস যখন আমরা যুদ্ধ করেছি, তখন কারোর মৃত্যুর ভয় ছিল না। যুদ্ধের সময় আমার একটা কথা মনে পড়ে, যেটা আমি বিভিন্ন টক শোতেও বলি। আমাদের ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশেও যে কথাটা বলেছি, ওই ৯ মাসের যুদ্ধের সময় ঈদ এসেছিল, একটা রোজার ঈদ এবং একটা কুরবানির ঈদ ৯ মাসের ভেতরে পড়েছিল। আমার মনে পড়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একটা গান ভেসে এসেছিল, চাঁদ তুমি ফিরে যাও, চাঁদ তুমি ফিরে যাও। অর্থাৎ আমরা এই ঈদের জন্য প্রস্তুত নই, এই ঈদের চাঁদের জন্য প্রস্তুত নই, আমরা এখন আমাদের মুক্তিযুদ্ধে আছি, আমাদের স্বাধীনতার যুদ্ধে আছি। সেই গানটার কথা আজও আমার মনে পড়ে। আরো অনেক মুক্তিযুদ্ধের গান আপনারা শুনেছেন। মুক্তিযুদ্ধের অর্থাৎ যখন অপারেশনের বাইরে আপনারা ক্যাম্পে থাকতেন, কত গান আপনারা সেই ছোট্ট ট্রানজিস্টারে শুনতেন। স্বাধীনতার পর যারা আমরা একসাথে রাজনীতি করেছি, আমার সামনে এরকম অনেক চেনা মুখ আমার সামনে আছে। আপনারা সেই বীর মুক্তিযোদ্ধা, আমাদের হাজার বছরের অর্জন, আমাদের স্বাধীনতা, আমাদের সেই মুক্তিযুদ্ধের অর্জনকে আমরা কোনোভাবে ভুলতে পারি না। কেউ সেই মুক্তিযুদ্ধের অর্জনকে ভুলণ্ঠিত করুক, সেটা আমরা কোনোভাবে সহ্য করতে পারি না। আমাদের অসংখ্য রক্ত ঝরেছে, অসংখ্য মা বোন তাদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি। সেই মুক্তিযুদ্ধের কথা আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা, একটি মুহূর্তের কথা কি আপনারা ভুলতে পারেন? ভুলতে পারি না। কিন্তু যখন দেখি যে একটা স্বাধীন দেশে স্বৈরাচার আসে, ফ্যাসিবাদ আসে, আমরা সেই স্বাধীন দেশে গণতন্ত্রের লড়াইয়ে সেই স্বৈরাচারকে পরাস্ত করি, সেই ফ্যাসিবাদকে পরাস্ত করি, গণ অভ্যুত্থান হয়। আমরা ৯০-এর গণ অভ্যুত্থান দেখেছি, তার সাথে সক্রিয় সম্পৃক্ত থেকেছি। আমরা ২৪-এর গণ অভ্যুত্থান দেখেছি, ৫ই অগাস্টের গণ অভ্যুত্থানে আমরা সকলেই
সক্রিয় থেকেছি, কিন্তু তখনই মেনে নিতে পারি না যখন অভ্যুত্থানকে, স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানকে যখন কেউ দ্বিতীয় স্বাধীনতা বলে। মেনে নিতে পারি না। স্বাধীনতা একবারই এসছে, এটা আমাদের হাজার বছরের অর্জন। আমরা বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে সেই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, সেই স্বাধীনতা অর্জন করেছি, ঠিক কি না? আমরা দেখি যে জুলাই ঘোষণায় যখন ৭১-এর কথা বলা হয়, যখন জুলাই সনদে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা বলা হয়, দুই একটি রাজনৈতিক দল তারা উষ্মা প্রকাশ করে, তাদের ভালো লাগে না, কারণ তারা মুক্তিযুদ্ধের সাথে ছিল না, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের ভালো লাগে না। কিন্তু এটাই বাস্তবতা যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের মধ্য দিয়ে এই দেশটাকে আমরা অর্জন করেছি। কথা সত্যি? এখানে কোনো আপোষ নেই, এখানে কোনো সমঝোতা নেই। আমাদের সেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা চির অম্লান, এখানে কোনো আপোষ নেই। আমরা একটা লাল সবুজের পতাকা যুদ্ধ করে অর্জন করেছি, এখানে কোনো আপোষ নেই। জুলাই ঘোষণা, জুলাই সনদ হবে, কিন্তু সেই ঘোষণায় এবং সেই সনদে মুক্তিযুদ্ধের কথা উজ্জ্বল হয়ে লেখা থাকবে। যারা ৭১-এর কথা শুনলে, মুক্তিযুদ্ধের কথা শুনলে মুখ এদিকে ওদিকে বাঁকা করেন, তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, ৭১-এ আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা অসংখ্য প্রাণ সেই মুক্তিযুদ্ধে ঝরে গেছে, অসংখ্য মা বোনের ইজ্জত খুইয়েছি, কিন্তু আমরা কি মুক্তিযুদ্ধ থেকে পলায়ন করেছিলাম? না, আমরা মুক্তিযুদ্ধে ছিলাম বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত। আমাদের নেতা মেজর জিয়া পরবর্তীকালে সেনাবাহিনী প্রধান, পরবর্তীকালে এদেশের সফল রাষ্ট্রনায়ক, প্রথম বীরুত্তম, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে ওই কলকাতার থিয়েটার রোডে বসবাস করেন নাই, তিনি বাংলাদেশের রণাঙ্গনে জেড ফোর্স গঠন করে মুক্তিযুদ্ধ করেছেন। সকলকে নিয়ে স্বাধীনতা যখন আমরা বিজয় অর্জন করেছি, তখন তিনিও মুক্তিযোদ্ধাদের সাথে ঢাকায় ফিরেছেন, কলকাতা যাননি। কাজেই মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, মুক্তিযোদ্ধারা আমাদের গৌরব। আজকে যারা মুক্তিযুদ্ধের কথা শুনলে, ৭১-এর কথা শুনলে মুখ ভেঙচি দেন, নানান রকমের ভাব করেন, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা এ আমাদের পরিচয়, এর বাইরে আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না। এবং সেজন্যই আমি আজকে আপনাদের বলবো, সবার আগে বাংলাদেশ, তাই আপনাদের বলবো, স্বাধীনতা নিয়ে যারা চক্রান্ত করে, স্বাধীনতা নিয়ে যারা উষ্মা প্রকাশ করে, তারা বাংলাদেশ বিরোধী, তারা বাংলাদেশের উন্নয়ন বিরোধী, সমৃদ্ধি বিরোধী। তাদেরকে চিহ্নিত করতে হবে। তারাও কিন্তু ভোটের জন্য আসবে, তারাও কিন্তু ভোটের জন্য আসবে। আপনাদের চিনতে হবে যে কাকে ভোট দিলে। আমার বন্ধু সাবেক প্রধান শিক্ষক ভুলু ভাই বলে গেছেন যে আমরা মুক্তিযোদ্ধারা অবহেলিত হতে চাই না, সম্মানিত থাকতে চাই, হতে চাই, বলে গেছেন না? মনে রাখতে হবে কাকে ভোট দিলে, কোন দলকে ভোট দিলে
মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে, স্বাধীনতার সম্মান থাকবে, হাজার বছরের অর্জন ম্লান হবে না। এটা আপনাদের সকলকে অনুধাবন করতে হবে, সকলকে অনুধাবন করতে হবে। আমি আপনাদের সাথে ছিলাম, মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলাম, আপনাদের সাথে থাকতে চাই। স্বাধীন বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। এই পরিচয়টা বাইরে আমাদের কোনো পরিচয় নেই। তাই স্পষ্ট আপনাদের বলতে চাই, মুক্তিযোদ্ধা আপনারা, আপনারা বীর মুক্তিযোদ্ধা। আপনাদের কল্যাণের জন্যে বিএনপি একটার পর একটা অতীতেও কর্মসূচি নিয়েছিল, ভবিষ্যতেও সেই মহান যোদ্ধা, মহান ঘোষক মেজর জিয়া, পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়া, যিনি নিজেকে উৎসর্গ করেছেন দেশটার উন্নয়ন করতে করতে, কিন্তু আপোষ করেন নাই। তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আগামী দিনে আপনাদেরকে সম্মান জানিয়ে, মুক্তিযুদ্ধকে সম্মান জানিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানিয়ে এদেশের লাল সবুজের পতাকাকে আঁকড়ে ধরে ইনশাল্লাহ এই তারেক রহমান আমাদের আগামী দিনকে নেতৃত্ব দেবেন, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, গণতান্ত্রিক সরকারকে নেতৃত্ব দেবেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। আমি আশা করব আপনারা কোনোভাবে কারুর কথায় বিভ্রান্ত হবেন না।